ফুটবলে লাল কার্ড তো আমরা দেখেছি অনেক, কিন্তু সতীর্থকে চড় মেরে লাল কার্ড, আর সেই দলই কিনা ওল্ড ট্র্যাফোর্ডে 10 জন নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে আসে। আজকের ভিডিওতে চলে যাচ্ছি সেই নাটকীয় রাতে, যেখানে দোষী ইদ্রিসা গুয়ে কিন্তু নায়ক ডিউসবুরি হল। 13 মিনিট, মাত্র 13 মিনিটেই ম্যাচের রংটা বদলে যায়। ইউনাইটেডের একটা শট পোস্টের বাইরে যায়। এরপরেই এভারটনের রক্ষণ ঘোল খাওয়া ক্লিয়ারেন্স নিয়ে তর্কে জড়ায় ইদ্রিসা গুয়ে আর মাইকেল কিন। কথা কাটাকাটি থেকে মুহূর্তেই উত্তেজনা বেড়ে যায়, আর ঠিক তখনই গুয়ে সোজা সতীর্থ কিনকে চড় মেরে বসে। পিকফোর্ড দৌড়ে এসে শান্ত করার চেষ্টা করেন, তিনিও রেহাই পান না। গুয়ে তার জার্সিও ধরে টানাকানি। রেফারি টনি হ্যারিংটন আর অপেক্ষা করেননি, সরাসরি লাল কার্ড। 17 বছরে প্রথমবার কোনো প্রিমিয়ার লিগ খেলোয়াড় সতীর্থকে চড় মেরে মাঠ থেকে বের হলো। কিন্তু মজার ব্যাপার হলো 10 জন নিয়ে এভারটন একটুও ভয় পায়নি, বরং 29 মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় তাদের হাতে। ডিউসবুরি হল বক্সের বাইরে থেকে অসাধারণ একটি বাঁকানো শট, এমন শট গোলকিপারের থামানো সম্ভবই ছিল না। এভারটন 1-0 অ্যাহেড। ওল্ড ট্র্যাফোর্ডে দর্শক দল স্তব্ধ। ইউনাইটেড শট নিয়েছে 25টি, কিন্তু গোল একটাও না। ওল্ড ট্র্যাফোর্ডে এত বছর 10 জনের প্রতিপক্ষ পেলেই ইউনাইটেড ম্যাচটা জিতে ফেলে। আগে এমন 46টি ম্যাচে তাদের ফলাফল 36 জয়, 10 ড্র আর 0 পরাজয়। কিন্তু আজ সেই রেকর্ড ভাঙল। রুবেন আমোরিমের ইউনাইটেড 77 মিনিট খেলেছে একজন বেশি নিয়ে, তবু কিছুই করতে পারেনি। কোচ আমোরিম ম্যাচ শেষে হতাশ স্বরে বললেন, এভাবে আমরা জিততে পারবো না, বিশেষ করে নিজের মাঠে। ডেভিড ময়েজ অবশেষে প্রতিপক্ষ কোচ হিসেবে প্রথমবার ওল্ড ট্র্যাফোর্ড জয় পেলেন 18 বার চেষ্টা করে। ম্যাচ শেষে তিনি জানালেন, গুয়ে ড্রেসিং রুমে এসে সতীর্থ কিনের কাছে ক্ষমা চেয়েছেন। পরে নিজের পোস্টেও লেখেন, নিজের প্রতিক্রিয়ার দায় পুরোপুরি আমার, এটা যেন আর কখনো না ঘটে। পয়েন্ট টেবিলে ইউনাইটেড এখন 10ম, এভারটন তার ঠিক নিচে 11তম। কিন্তু গল্পটা ভিন্ন, একজন কম নিয়ে খেলা, নিজেদের ভিতর মারামারি, তারপরও ওল্ড ট্র্যাফোর্ড জয়। এটাই ফুটবল, এটাই ড্রামা, আর এভাবেই জন্ম নেয় এক রাতের ভাইরাল মুহূর্ত। যদি এই বিশ্লেষণ ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন। এমন আরও ফুটবল ড্রামা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।